আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহ তাআলা কোথায় আছেন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি মানুষকে বিদ্যা শিখিয়েছেন কলমের মাধ্যমে, শিক্ষা দিয়েছেন এমন বিষয় যা সে জানত না। সকল স্তুতি তারই জন্য, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলতে শিখিয়েছেন। সালাত ও সালাম বর্ষিত হোক ওই সত্তার প্রতি, যিনি মন গড়া কিছু বলেন না, যা বলেন আল্লাহর ওহী প্রাপ্তির আলোকেই বলেন। প্রতিটি মানুষের কর্তব্য হল তার রবের পরিচয় জানা, কেননা আমাদের যে কেউ মারা গেলে তাকে কবরে শোয়ানোর পর তার দেহে প্রাণ ফিরিয়ে দেয়া হবে। তারপর তার কাছে দুজন ফেরেশতা আসবে, তারা তাকে বসিয়ে জিজ্ঞেস করবেন, তোমার রব কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দাকে কবরে রাখার পরের অবস্থা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, অতঃপর তার দেহে প্রাণ ফিরিয়ে দেয়া হবে। তখন তার কাছে দুজন ফেরেশতা আসবে, তারা তাকে তুলে বসিয়ে জিজ্ঞেস করবে, তোমার রব কে? সে বলবে, আমার রব আল্লাহ। তারা তাকে বলবে, তোমার দিন কি? সে বলবে, আমার দিন ইসলাম। ফেরেশতারা তাকে বলবে, তোমাদের মাঝে প্রেরিত এই ব্যক্তি কে ছিলেন? সেই মানুষটি বলবে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবেন, তুমি তা জানলে কি করে? সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, অতঃপর তাতে ঈমান এনেছি এবং তা সত্যে পরিণত করেছি। তখন আসমানে এক ঘোষক ঘোষণা দেবেন, আমার বান্দা সত্য বলেছে। অতএব আমরা বুঝতে পারলাম যে কেউ কুরআন মাজিদ পড়বে সে তার রবের পরিচয় জানতে পারবে। প্রথমত, যে আল কুরআন পড়বে সে জানতে পারবে যে আল্লাহই আমাদের একমাত্র রব। কুরআনুল কারিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, বলো, আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো রব অনুসন্ধান করব, অথচ তিনি সবকিছুর রব। সূরা আল আনআম আয়াত ১৬৪। আল্লাহ তাআলা আরও বলেছেন, নিশ্চয়ই তোমাদের রব আসমান সমূহ ও জমিন ৬ দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে উঠেছেন। তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন, প্রত্যেকটি একে অপরকে দ্রুত অনুসরণ করে। আর সৃষ্টি করেছেন সূর্য, চাঁদ ও তারকারাজি, যা তার নির্দেশে নিয়োজিত। জেনে রাখো, সৃষ্টি ও নির্দেশ তারই। আল্লাহ মহান, যিনি সকল সৃষ্টির রব। সূরা আল আরাফ আয়াত ৫৪। যে কুরআন মাজিদ পড়বে সে জানতে পারবে যে আল্লাহর অনেক সুন্দর নামসমূহ রয়েছে, যার কিছু বর্ণিত হয়েছে সামষ্টিকভাবে আর কিছু বর্ণিত হয়েছে বিস্তারিতভাবে। কুরআন পড়লে জানা যায় আল্লাহর সুন্দর নামসমূহ রয়েছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। সুন্দর নামসমূহ তারই। সূরা তাহা আয়াত ৮। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহর ৯৯টি তথা এক বাদে ১০০টি নাম রয়েছে। যে এসব যথার্থভাবে আয়ত্ত করবে সে জান্নাতে প্রবেশ করবে। কুরআন পড়লে আরও দেখতে পাবে যে আল কুরআনের কোথাও কোথাও সেসব নাম বিস্তারিত এসেছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, গায়েব ও উপস্থিত উভয়ের জ্ঞানী। তিনি পরম করুণাময়, দয়ালু। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তা দানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত। তারা যা শরিক করে তা হতে অত্যন্ত পবিত্র, মহান। তিনি আল্লাহ, স্রষ্টা, উদ্ভাবনকর্তা, আকৃতি দানকারী। তার রয়েছে সুন্দর নামসমূহ। আসমান ও জমিনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আল হাশর আয়াত ২২-২৪। এ বিষয়ে বহু আয়াত ও হাদিস বর্ণিত হয়েছে। আল কুরআনের প্রায় আয়াতই আল কুরআনের অনেক আয়াত শেষ হয়েছে, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা, সর্বজ্ঞ, তিনি ক্ষমাশীল, দয়ালু।
আর তিনি প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এ জাতীয় আল্লাহর নাম বা গুণবাচক শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দরতম নামসমূহ, সুতরাং তোমরা তাকে ডাকো সেসব নামের মাধ্যমে। সূরা আল আরাফ আয়াত 180। অতএব আমরা পাপাচার থেকে ক্ষমা প্রার্থনা করতে তাকে গাফুর তথা ক্ষমাশীল নামে ডাকব। তাওবা করতে গিয়ে তাওবা তথা তওবা কবুলকারী নামে, জ্ঞান প্রার্থনা করতে আলিম তথা মহাজ্ঞানী নামে, রিজিক প্রার্থনা করতে রাজ্জাক তথা রিজিক দাতা নামে, দান দক্ষিণা পেতে ওয়াহাব তথা মহাদাতা নামে আল্লাহকে ডাকব। অনুরূপ অন্যান্য নামের ক্ষেত্রেও প্রযোজ্য। যে ব্যক্তি কুরআন পাঠ করবে সে তা থেকেই জানতে পারবে যে মুসলিমদের মধ্যে কিছু লোকের উদ্ভব হবে যারা আল্লাহর নামসমূহকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দরতম নামসমূহ, সুতরাং তোমরা তাকে সেসব নামের মাধ্যমে ডাকো আর তাদেরকে বর্জন করো যারা তার নামে বিকৃতি ঘটায়। তারা যা করত অচিরেই তাদেরকে তার প্রতিফল দেওয়া হবে। সূরা আল আরাফ আয়াত 180। তাই দেখা যায় মুসলিমদের মধ্য থেকে জাহামিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটে। তারা আল্লাহর ভবিষ্যৎবাণী মতে আল্লাহর নামসমূহকে অস্বীকার করে। আল্লাহর কোনো নাম নেই বলে তাদের দাবি প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দরতম নামসমূহ, সুতরাং তোমরা তাকে সেসব নামের মাধ্যমে ডাকো। শুধু তাই নয়, আল্লাহ আমাদেরকে তাদের প্রতি ভ্রুক্ষেপ না করতেও নির্দেশ করেছেন। একই আয়াতে তিনি বলেছেন, আর তাদেরকে বর্জন করো যারা তার নামে বিকৃতি ঘটায়। সূরা আল আরাফ আয়াত 180। উপরন্তু তাদের সাবধান করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তারা যা করত অচিরেই তাদেরকে তার প্রতিফল দেওয়া হবে। সূরা আল আরাফ আয়াত 180। তৃতীয়ত, কুরআন মাজিদ পাঠ করলে জানতে পারবে যে আল্লাহর অনেক সিফাত তথা গুণাবলী আছে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের রব তার নিজের আত্মার ওপর দয়া লিখে নিয়েছেন। সূরা আল আনআম আয়াত 54। আবার এই কুরআনই তাকে শেখাবে যে আল্লাহর আত্মা আর 10 জন আত্মার মতো নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কোনো কিছুই তার অনুরূপ নয়, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা আশ-শুরা আয়াত 11। তেমনি কুরআন পড়লে জানতে পারবে যে আল্লাহর চেহারা রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর থেকে যাবে শুধু মহামহিম ও মহানুভব তোমার রবের চেহারা। সূরা আর রহমান আয়াত 27। আবার এই কুরআনই তাকে শেখাবে যে আল্লাহর চেহারা আর 10 জন সৃষ্টির চেহারার মতো নয়। আল্লাহ তাআলা বলেন, কোনো কিছুই তার অনুরূপ নয়, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা আশ-শুরা আয়াত 11। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর ইয়াহুদিরা বলে আল্লাহর হাত বাঁধা, তার হাতই বেঁধে দেয়া হয়েছে, এবং তারা যা বলেছে তার জন্য তারা লানতগ্রস্ত হয়েছে। বরং তার 2 হাত প্রসারিত, যেভাবে ইচ্ছা তিনি দান করেন। সূরা আল মায়দা আয়াত 64। আবার এ কুরআন পড়লেই সে জানবে তার হাত আর সকল সৃষ্টির হাতের মতো নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কোনো কিছুই তার অনুরূপ নয়, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। অনুরূপ যে ব্যক্তি কুরআন পড়বে সে জানতে পারবে যে আল্লাহর শ্রবণ শক্তি রয়েছে এবং তিনি বধির নন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ অবশ্যই সে নারীর কথা শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বাদানুবাদ করছিল আর আল্লাহর কাছে ফরিয়াদ করছিল। আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা আল মুজাদালা আয়াত 1। অন্য আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে, নিশ্চয়ই আল্লাহ দরিদ্র এবং আমরা ধনী, অচিরেই আমি লিখে রাখব তারা যা বলেছে। সূরা আল ইমরান আয়াত 181। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, আমি তো তোমাদের সাথেই আছি, আমি সবকিছু শুনি ও দেখি। সূরা তহা আয়াত 46। আল্লাহ পাক আরও বলেন,
অবশ্যই আমরা আছি তোমাদের সাথে শ্রবণকারী। সূরা আশ-শুরা আয়াত 15। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কোনো মানুষের জন্য এমন হওয়ার নয় যে আল্লাহ তার সাথে কথা বলবেন, কিন্তু ওহির মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে, অথবা তিনি কোনো দূত প্রেরণ করবেন। অতপর আল্লাহ যা চান সে তা তার অনুমতিক্রমে পৌঁছে দেবে। নিশ্চয়ই তিনি সর্বোচ্চ প্রজ্ঞাময়। সূরা আশ-শুরা আয়াত 51। আল্লাহ তাআলা আরও বলেন, আর আল্লাহ মুসার সাথে সুস্পষ্টভাবে কথা বলেছেন। সূরা আন-নিসা আয়াত 164। তিনি শব্দ উচ্চারণ করে সশব্দে কথা বলেন, অতএব তিনি মূক নন। আল্লাহ তাআলা বলেন, আর যখন আমার নির্ধারিত সময়ে মুসা এসে গেল এবং তার রব তার সাথে কথা বললেন, সে বলল, হে আমার রব, আপনি আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন, তুমি আমাকে কখনো দেখবে না। সূরা আল-আরাফ আয়াত 143। তিনি যখন চান, যে বিষয়ে চান, কথা বলেন, তার কথার কোনো শেষ নেই। মহান আল্লাহ তাআলা বলেন, বলো, আমার রবের কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায় তবে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই, যদিও এর সাহায্যার্থে অনুরূপ আরও সমুদ্র নিয়ে আসি। সূরা আল-কাহফ আয়াত 109। আল্লাহ তাআলা আরও বলেন, আর জমিনে যত গাছ আছে তা যদি কলম হয় আর সমুদ্র হয় কালি, তার সাথে কালিতে পরিণত হয় আরও 7 সমুদ্র, তবুও আল্লাহর বাণীসমূহ শেষ হবে না। সূরা লুকমান আয়াত 27। আল্লাহ তাআলা বলেছেন, আর তার কাছে রয়েছে গায়েবের চাবিসমূহ, তিনি ছাড়া এ বিষয়ে কেউ জানে না, এবং তিনি অবগত রয়েছেন স্থলে ও সমুদ্রে যা কিছু আছে, এবং জমিনের অন্ধকারে কোনো দানা পড়ে না, না কোনো ভেজা এবং না কোনো শুষ্ক কিছু, কিন্তু রয়েছে সুস্পষ্ট কিতাবে। সূরা আল-আনআম আয়াত 59। পঞ্চমত, যে আল্লাহর কিতাব কুরআন পড়বে সে জানবে নিখিল সৃষ্টির আগেই তার অবস্থান সম্পর্কে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর তিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, সে সময় তার আরশ ছিল পানির ওপর। সূরা হুদ আয়াত 7। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছিলেন, তিনি ছাড়া আর কেউ ছিল না, তখন তার সিংহাসন ছিল পানির ওপর, তিনি লাওহে মাহফুজে সবকিছু লিখেছেন এবং আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যিনি আসমান, জমিন ও উভয়ের মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশে উঠেছেন, তিনি পরম করুণাময়। সুতরাং তার সম্পর্কে যিনি সম্যক অবহিত, তুমি তাকেই জিজ্ঞেস করো। সূরা আল ফুরকান আয়াত 58। আর আরশ হচ্ছে 7ম আসমানের ছাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুতরাং তোমরা যখন আল্লাহর নিকট জান্নাত কামনা করবে তখন জান্নাতুল ফিরদাউস কামনা করবে, কারণ তা হলো উৎকৃষ্ট ও উন্নত জান্নাত। এ জান্নাতের ওপর রয়েছে পরম করুণাময় আল্লাহর আরশ, তা হতে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হয়। আর আল্লাহ তাআলা আরশের ওপর রয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রহমান তার আরশের ওপর রয়েছেন। সূরা তাহা আয়াত 5। আর আল্লাহর ওপর কোনো কিছুই নেই, কারণ তিনি আজ জাহের, আর তার অর্থই হচ্ছে সবার ওপরে, যার ওপর আর কিছুই নেই। আল্লাহ তাআলা বলেন, তিনি প্রথম ও শেষ এবং সর্বোচ্চ। সূরা আল হাদিদ আয়াত 3। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আপনি সর্বোপরি, আপনার ওপরে কিছু নেই। আল্লাহ তাআলা আমাদের রব ও ইলাহ, একমাত্র তিনি ইবাদত আরাধনার উপযোগী। সে হিসেবে তিনি কোথায় সে বিষয়ে সম্যক ধারণা অর্জন আমাদের জন্য ওয়াজিব, যাতে আমরা তার প্রতি একাগ্র চিত্তে ধাবিত হতে পারি, যথার্থ রূপে ইবাদত বন্দিগি পালনে সক্ষম হই। আল্লাহ কোথায় আছেন? এ প্রশ্নের সরাসরি উত্তর হল, তিনি আরশের ওপরে আছেন। আরশের ওপরে থাকা আল্লাহ তাআলার একটি অনন্য সিফাত। আল কোরআন ও সহিহ হাদিসে এ বিষয়ে স্পষ্ট বর্ণনা রয়েছে। যেমন রয়েছে আল্লাহ তাআলার শ্রবণ করা
দেখা, কথা বলা, অবতীর্ণ হওয়া এবং এ জাতীয় অন্যান্য সিফাত সমূহ সালফে সালেহিনদের আকিদা আর মুক্তিপ্রাপ্ত দল বা আহলে সুন্নাত ওয়াল জামাত এ আকিদায় পোষণ করেন কোনরূপ পরিবর্তন, পরিবর্ধন ও সৃষ্টির সাথে তুলনা ব্যতীত। কারণ আল্লাহ তাআলা বলেন, তার মতো কিছু নেই, আর তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা শূরা আয়াত 11। এ কারণে যখন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইকে আর রহমান, যিনি আরশের ওপরে উঠেছেন, এ আয়াত সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, উত্তরে তিনি বলেছিলেন, আরশের ওপরে ওঠার বিষয়টি জানা, কিন্তু তার ধরন অজানা, আর এই বিষয়ের ওপর ঈমান আনা ওয়াজিব। হে মুসলিম ভাই, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইয়ের বক্তব্যের দিকে খেয়াল করুন, কারণ তিনি আল্লাহ যে উপরে আছেন তার উপর ঈমান আনাকে প্রতিটি মুসলমানের জন্য ওয়াজিব বলেছেন। কিন্তু কিভাবে আছেন তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্যই আল্লাহ তাআলার যে সকল সিফাত কোরআন ও সহিহ হাদিসে আছে তার কোনোটাকে অস্বীকার করলে আল্লাহ যে আরশের ওপরে আছেন ওই আয়াত বা হাদিসকে অস্বীকার করা হয়। কারণ এ সিফাত হচ্ছে পূর্ণতার, সম্মানের ও সর্বশীর্ষতার। তা কোনো ক্রমেই আল্লাহর ব্যাপারে অস্বীকার করা যায় না। কিন্তু পরবর্তী জামানার কিছু ওলামা যারা দর্শন কিংবা ফিলোসফির দ্বারা প্রভাবিত, তারা কিছু কিছু আয়াত ও সিফাতকে দূর ব্যাখ্যা দিয়ে ভিন্ন অর্থে নিয়ে যায়। এ ধরনের ভুল ব্যাখ্যার কারণে বহু লোকের আকিদা নষ্ট হয়ে যায়, আর আল্লাহ তাআলার এই পূর্ণ সিফাতকে পর্যন্ত অস্বীকার করে বসে। তারা সালাফগণের পথের বিরোধিতা করে, কিন্তু মূলে সালাফগণের রাস্তাই হচ্ছে বিশ্বাসযোগ্য, জ্ঞান নির্ভর ও হিকমত পূর্ণ। ওই ব্যক্তির কথা কতই না উত্তম যিনি বলেন, প্রতিটি ভালোই রয়েছে সালাফগণের রাস্তা অনুসরণের মধ্যে, আর প্রতিটি খারাপই রয়েছে পরবর্তী গণের বিদাতকে মূল কথা বলে মেনে নিয়ে তা অনুসরণের মধ্যে। কোরআন ও সহিহ হাদিসে আল্লাহ তাআলার যে সমস্ত সিফাতের কথা বলা হয়েছে তার উপর ঈমান আনা ওয়াজিব। তার সিফাত সমূহের মধ্যে পার্থক্য সৃষ্টি করা অথবা তার কিছু সিফাতকে যেভাবে আছে সেভাবেই স্বীকার করা আর কিছুকে পরিবর্তন করে বিশ্বাস করা কিছুতেই জায়েজ হবে না। যে ব্যক্তি বিশ্বাস করে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা শ্রবণকারী ও দর্শনকারী, তার মানে এই নয় যে তার শ্রবণ ও দর্শন যন্ত্র আমাদেরই মতো, অর্থাৎ আল্লাহ সবকিছু শোনে কিংবা সবকিছু দেখে, কিন্তু তার দেখা এবং শোনার উপায় আমাদের মতো নাও হতে পারে। আমরা যেভাবে দেখি বা শুনি আল্লাহ এভাবে দেখতে পারেন, আবার নাও দেখতে পারেন। আমাদের মতো করে শুনতে পারেন, আবার নাও শুনতে পারেন। তার জন্য এটাও বিশ্বাস করা দরকার যে আল্লাহ আসমানের ওপর আছেন, তার সম্মান অনুযায়ী, কোনো সৃষ্টির সাদৃশ্য হয়ে নয়। কারণ এ সিফাত সমূহ আল্লাহ তাআলার পূর্ণতা প্রকাশ করে। তা আল্লাহ তাআলা স্বয়ং তার কিতাবে স্পষ্ট করে ব্যক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসেও তা বিধৃত করেছেন এবং সত্যিকারের বুদ্ধি বিবেচনায়ও তা মেনে নেয়। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে তার সৃষ্টির সাথে তুলনা করল সে যেন কুফরি করল। আর আল্লাহ তাআলা নিজের সম্পর্কে যা বলেছেন তা যে ব্যক্তি অস্বীকার করল সে যেন কুফরি করল। আর আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে কিংবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে যা বলেছেন তাতে কোনো তুলনা নেই। আল্লাহ আরশের উপরে আছেন। কোরআন, সহিহ হাদিস, সৎ বুদ্ধি, সহিহ অনুভূতি সমস্ত কিছুই এই কথাকে সমর্থন করে। 1. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, পরম করুণাময় আরশের উপরে আছেন। সূরা তাহা আয়াত 5। 2. অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা তার থেকে নির্ভয় হয়ে গেলে যিনি আসমানে আছেন আর তিনি তোমাদের সহকারে জমিনকে ধসিয়ে দেবেন না। সূরা মুলক আয়াত 16। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে বলেন, তিনি হলেন আল্লাহ। 3. আল্লাহ তাআলা আরো বলেন, তারা তাদের উপরস্থ রবকে ভয় করে। সূরা নাহল আয়াত 50।
4 আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন, বরং আল্লাহ তাকে তার নিকটে উত্তোলন করে নিয়েছেন। সূরা নিসা আয়াত 158। 5 তিনি আরো বলেন, আর তিনি আল্লাহ যিনি আসমানে আছেন। সূরা আনআম আয়াত 3। এ সমস্ত আয়াতের তাফসিরে ইবনে কাসির রহমতুল্লাহি আলাই বলেন, তাফসির কারকগণ এ ব্যাপারে একমত পোষণ করেন যে তারা আল্লাহ সম্পর্কে ওইভাবে বর্ণনা করবেন না যেভাবে একটি ভ্রষ্ট দল বলে যে আল্লাহ সর্বত্র আছেন। আল্লাহ তাআলা তাদের এ জাতীয় কথা হতে পাক, পবিত্র ও অনেক ঊর্ধ্বে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন। সূরা হাদিদ আয়াত 4। এই আয়াতের ব্যাখ্যা হল, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন দেখার দ্বারা, শ্রবণের দ্বারা, যা বর্ণিত আছে তাফসিরে জালালাইন ও ইবনে কাসিরে। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আসমানের ওপর ওঠানো হয়েছিল আল্লাহর সাথে কথোপকথনের জন্য, আর সেখানেই 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। বুখারী ও মুসলিম। 7 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি আমাকে আমিন বলে বিশ্বাস করো না? আমি তো ওই সত্তার নিকট আমিন বলে পরিগণিত যিনি আসমানের ওপর আছেন, আর তিনি হলেন আল্লাহ। বুখারী ও মুসলিম। 8 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা জমিনে আছে তাদের প্রতি দয়া করো, তবেই যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। 9 অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতদাসীকে জিজ্ঞেস করলেন, বলো তো আল্লাহ কোথায়? কৃতদাসী বলল, আসমানে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তো আমি কে? কৃতদাসী বললেন, আপনি আল্লাহর রাসূল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে মুক্ত করে দাও, কারণ সে মুমিনা। সহিহ মুসলিম। 10 অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশ পানির ওপর আর আল্লাহ আরশের ওপর, তদ সত্ত্বেও তোমরা কি করো বা কি না করো তিনি তা জ্ঞাত আছেন। আবু দাউদ। 11 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ তাআলা আসমানের ওপর জীবিত আছেন, কখনোই মৃত্যু মুখে পতিত হবেন না। পথ ভ্রষ্টদের কথার উত্তরে তিনি কথা বলেন। 12 আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইকে প্রশ্ন করা হয়েছিল, আমরা কিভাবে আমাদের রব সম্পর্কে জানতে পারব? উত্তরে তিনি বলেছেন, তিনি আসমানে আরশের ওপরে আছেন, সৃষ্টি হতে আলাদা হয়ে, অর্থাৎ আল্লাহ পাকের জাত আরশের ওপর আছেন সৃষ্টি থেকে আলাদা হয়ে। তার এই ওপরে থাকা সৃষ্টির সাথে কোনো সামঞ্জস্য নেই। 13 4 ইমামগণই এ ব্যাপারে একমত যে তিনি আরশের ওপরে আছেন, তিনি তার কোনো সৃষ্টির সাথে তুলনীয় নন। 14 মুসল্লি সিজদায় বলেন, আমরা মহান উঁচু রবের পবিত্রতা বর্ণনা করছি। 15 যখন বাচ্চাদের প্রশ্ন করা হয়, বলতো আল্লাহ কোথায়, তখন তারা তাদের স্বভাবজাত প্রবৃত্তির বশে বলে, তিনি আসমানে। 16 সুস্থ বুদ্ধি বিবেক আল্লাহ যে আসমানে আছেন তা সমর্থন করে। যদি তিনি সর্বত্রই বিরাজমান হতেন তবে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতেন এবং সাহাবীদের শিক্ষা দিতেন। দুনিয়ার বুকে এমন অনেক নাপাক অপবিত্র জায়গা আছে যেখানে আল্লাহ তাআলার থাকার প্রশ্নই ওঠে না। 17 যদি বলা হয় আল্লাহ তাআলা তার জাত সহকারে আমাদের সাথে সর্বস্থানে আছেন, তবে তার জাতকে বিভক্ত করতে হয়, কারণ সর্বত্র বলতে বহু জায়গা বোঝায়। এটাই ঠিক যে আল্লাহ তাআলার পবিত্র জাত এক ও অভিন্ন, তাকে কোনো অবস্থাতেই বিভক্ত করা যায় না। তাই ওই কথার কোনো মূল্য নেই যে তিনি সর্বত্র বিরাজমান, আর এটা প্রমাণিত যে তিনি আসমানে আরশের ওপরে আছেন, তবে তিনি শ্রবণের, দেখার ও জ্ঞানের দ্বারা সকল বিষয় সম্পর্কে সম্যক অবহিত। গোত্রবাদী আর রাজতন্ত্রীরা দাবি করে আল্লাহ নন রাজা কিংবা গোত্র প্রধানী বিধানদাতা ও আইন প্রণেতা। তাদের দাবি প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলা বলেন,
তারা কি তবে জাহিলিয়াতের বিধান চায় আর নিশ্চিত বিশ্বাসী কওমের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে অধিক উত্তম? সূরা আল মায়েদা আয়াত 50। দুঃখজনক হলেও সত্য, কতিপয় মুসলিম ভাই গণতন্ত্র ও রাজতন্ত্রকে ইসলামের সঙ্গে বিধান প্রদানে অংশীদার সাব্যস্ত করে নিয়েছে, আর আল্লাহর সঙ্গে জনগণ ও গোত্রকেও বিধান প্রণেতা স্থির করেন। তাদের বক্তব্য প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলা বলেন, তার সিদ্ধান্তে তিনি কাউকে শরিক করেন না। সূরা আল কাহফ আয়াত 26। আবার কোনো কোনো তথাকথিত জ্ঞান পাপী মনে করে যে আল্লাহর কুরআন বাদ দিয়ে অন্য কোনো কিছু দিয়ে বিচার করা বৈধ। তাদের চিন্তা প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি কি তাদের দেখনি যারা দাবি করে যে নিশ্চয়ই তারা ঈমান এনেছে তার ওপর যা নাজিল করা হয়েছে তোমার প্রতি এবং যা নাজিল করা হয়েছে তোমার পূর্বে। তারা তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায়, অথচ তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে তাকে অস্বীকার করতে, আর শয়তান চায় তাদেরকে ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত করতে। সূরা আন-নিসা আয়াত 60। আল্লাহ বরং মুসলিমদের নির্দেশ দিয়েছেন তার নাজিল করা বিধান তথা কুরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করতে। আল্লাহ পাক ইরশাদ করেন, আর তাদের মধ্যে তার মাধ্যমে ফয়সালা করো যা আল্লাহ নাজিল করেছেন, এবং তাদের প্রবৃত্তির অনুসরণ করো না, আর তাদের থেকে সতর্ক থাকো যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার কিছু থেকে তারা তোমাকে বিচ্যুত করবে। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো যে আল্লাহ তো কেবল তাদেরকে তাদের কিছু পাপের কারণেই আযাব দিতে চান, আর মানুষের অনেকেই ফাসিক। সূরা আল মায়েদা আয়াত 49। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কেবল তার কাছেই বিচার প্রার্থনা করতে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে বিষয়েই মতভেদ করো তার ফয়সালা আল্লাহর কাছে সুপর্দ। সূরা আশ-শুরা আয়াত 10। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, অতঃপর কোনো বিষয়ে যদি তোমরা মতবিরোধ করো তাহলে আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখো, এটা উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর। সূরা আন-নিসা আয়াত 59। হালাল ও হারাম করার ক্ষেত্রে তিনি আল্লাহ একক, এতেও তার কোনো শরিক নেই। আল্লাহ পাক ইরশাদ করেন, আর তোমাদের জিহ্বা দ্বারা বানানো মিথ্যার ওপর নির্ভর করে বলো না যে এটা হালাল এবং এটা হারাম, আল্লাহর ওপর মিথ্যা রটানোর জন্য। নিশ্চয় যারা আল্লাহর ওপর মিথ্যা রটায় তারা সফল হবে না। সূরা আন-নাহল আয়াত 116। অথচ মুশরিকরা হালাল হারাম করণে আল্লাহর সঙ্গে শরিক রয়েছে বলে দাবি করে। তাদের এ দাবি নাকচ করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, বলো, তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করেছেন অতঃপর তোমরা তার কিছু করে নিয়েছ হারাম ও হালাল? বলো, আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিয়েছেন, নাকি আল্লাহর ওপর তোমরা মিথ্যা রটাচ্ছ? সূরা ইউনূস আয়াত 59। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা দুই ইলাহ গ্রহণ করো না, তিনি তো কেবল এক ইলাহ, সুতরাং তোমরা আমাকেই ভয় করো। সূরা আন-নাহল আয়াত 51। এদিকে খ্রিস্টানরা দাবি করে ইলাহ তিনজন, আল্লাহ এক ইলাহ, জিব্রাইল এক ইলাহ এবং ঈসা আলাইহিস সালাম আরেক ইলাহ। তাদের অসত্য আখ্যা দিয়ে আল্লাহ তাআলা বলেন, আর বলো না তিন, তোমরা বিরত হও, তা তোমাদের জন্য উত্তম, আল্লাহই কেবল এক ইলাহ। সূরা আন-নিসা আয়াত 171। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, অবশ্যই তারা কুফরি করেছে যারা বলে নিশ্চয়ই আল্লাহ তিনজনের তৃতীয় জন, যদিও এক আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আর যদি তারা যা বলছে তা থেকে বিরত না হয় তবে অবশ্যই তাদের মধ্য থেকে কাফিরদেরকে যন্ত্রণাদায়ক আযাব স্পর্শ করবে। সূরা আল মায়েদা আয়াত 73। মূর্তি পূজারীরা দাবি করে ইলাহ বা উপাস্য অসংখ্য, যাকে ইচ্ছা তার ইবাদত অর্চনা করা যাবে। এমনকি কুরআনে যেমন বর্ণিত হয়েছে তারা এমনও বলে, সে কি সকল উপাস্যকে এক ইলাহ বানিয়ে নিয়েছে? নিশ্চয়ই এ তো এক আশ্চর্য বিষয়।
সূরা সাদ আয়াত 5। তাদের এ দাবি নাকচ করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, বলো, তার সাথে যদি আরও উপাস্য থাকত যেমন তারা বলে, তবে তারা আরশের অধিপতি পর্যন্ত পৌঁছার পথ তালাশ করত। তিনি পবিত্র, মহান, এবং তারা যা বলে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। সূরা বনী ইসরাইল আয়াত 42-43। আর যে ব্যক্তি কুরআন পড়বে সে নাম ও গুণাবলিতে আল্লাহর একত্ব সম্পর্কে জানতে পারবে। নাম ও গুণাবলিতে আল্লাহ অদ্বিতীয়, কেউ তার সঙ্গে তুলনীয় নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোনো কিছুই তার অনুরূপ নয়। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর তুমি ভরসা করো এমন চিরঞ্জীব সত্তার ওপর যিনি মরবেন না। সূরা আল ফুরকান আয়াত 57। আল্লাহ পাক ঘুমান না এবং তাকে নিদ্রা স্পর্শ করতে পারে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। সূরা আল বাকারা আয়াত 255। আল্লাহ পাক পানাহার করেন না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, বলো, আমি কি আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করব, যিনি আসমান সমূহ ও জমিনের স্রষ্টা। তিনি আহার দেন। সূরা আল আনআম আয়াত 14। তার কোনো সন্তান কিংবা পিতামাতা নেই। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। সূরা আল ইখলাস আয়াত 3। আল্লাহ পাকের কোনো স্ত্রী নেই। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কিভাবে তার সন্তান হবে অথচ তার কোনো সঙ্গিনী নেই। সূরা আল আনআম আয়াত 101। তার কোনো ছেলে নেই কিংবা মেয়েও নেই। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর তারা আল্লাহর জন্য জিনকে শরীক সাব্যস্ত করেছে অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। আর তারা অজ্ঞতাবশত মন গড়াভাবে নির্ধারণ করেছে তিনি পবিত্র, মহান এবং তারা যা বিবরণ দেয় তা থেকে ঊর্ধ্বে। সূরা আল আনআম আয়াত 100। তিনি মহাশক্তিশালী, কোনো কিছুই তাকে অক্ষম বানাতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তো এমন নন যে আসমান সমূহ ও জমিনের কোনো কিছু তাকে অক্ষম করে দেবে। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। সূরা ফাতির আয়াত 44। তিনি অমুখাপেক্ষী। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর তোমার রব অমুখাপেক্ষী। সূরা আল আনআম আয়াত 133। কুরআন কারিম পড়লে যে কেউ জানতে পারবে তার ওপর আল্লাহর কি হক ও পাওনা রয়েছে। মহান আল্লাহ বলেন, আর জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সূরা আজ-জারিয়াত আয়াত 56। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একটা গাধার পিঠে বসা ছিলাম যাকে উফাইর বলে ডাকা হতো। তিনি আমাকে ডাক দিয়ে বললেন, হে মুয়াজ, তুমি কি জানো বান্দার ওপর আল্লাহর কি অধিকার রয়েছে আর আল্লাহর ওপর বান্দার কি অধিকার আছে? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার ওপর আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরীক করবে না। আর আল্লাহর ওপর বান্দার হক হচ্ছে যারা তার সঙ্গে কাউকে শরীক করবে না তাহলে তিনি তাদেরকে শাস্তি দেবেন না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এ সুসংবাদ লোকদেরকে জানিয়ে দেব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদেরকে এ সুসংবাদ দিও না, তাহলে তারা ইবাদত ছেড়ে দিয়ে আল্লাহর ওপর ভরসা করে হাত গুটিয়ে বসে থাকবে। যে ব্যক্তি আল্লাহর কিতাব কুরআন পড়বে সে আরও জানতে পারবে আল্লাহর পরিচয় তথা মারেফাত লাভ করতে হলে কিতাব তথা পুরো কুরআনের ওপর পূর্ণাঙ্গ ঈমান আনয়ন করা ফরজ। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা কিতাবের পুরোটার ওপর ঈমান রাখো। সূরা আল ইমরান আয়াত 119। আর সাহাবী ও তাবেঈগণ পূর্ণ কিতাবের ওপর ঈমান এনেছিল, তাই তো তারা আল্লাহর পূর্ণ মারেফাত লাভ করেছিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যারা জ্ঞানে পরিপক্ক তারা বলে, আমরা এগুলোর প্রতি ঈমান আনলাম, সবগুলো আমাদের রবের পক্ষ থেকে। আর বিবেক সম্পন্নরাই কেবল উপদেশ গ্রহণ করে। সূরা আল ইমরান আয়াত 7। আর হাদিসে রয়েছে,
কবরে প্রশ্ন করা হবে, তোমার রব কে? সে বলবে, আমার রব আল্লাহ। ফেরেশতারা তাকে বলবেন, তুমি তা জানলে কি করে? বান্দা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, অতঃপর তাতে ঈমান এনেছি এবং তা সত্যায়ন করেছি। তখন আসমানে এক ঘোষক ঘোষণা দেবেন, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহর কিতাব পড়লে তাদের ভ্রান্তি অনুধাবন করা যাবে। যারা এর কিছু অংশে ঈমান স্থাপন করে আর কিছু অংশে ঈমান রাখে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো? সূরা আল বাকারা আয়াত 85। যেমন জাহামিয়া সম্প্রদায়ের লোকেরা কুরআনের কিছু অংশ আল্লাহর নফস থাকার বিষয়টিতে ঈমান আনলেও অন্য কিছু অংশে তারা আল্লাহর নামসমূহ এবং অন্যান্য গুণাবলীতে ঈমান আনে না, তারা এসবকে অস্বীকার করে। একইভাবে আশাইরা সম্প্রদায়ের লোকেরা আল্লাহর নামসমূহে ঈমান রাখে আর গুণাবলীর মধ্যে 7টির ওপর ঈমান আনলেও অবশিষ্টগুলোতে ঈমান আনে না। ফলে তারা কুরআন সুন্নাহর দলিল ছাড়াই সেগুলোর অপব্যাখ্যা করতে বাধ্য হয়। মহান রাব্বুল আলামিন বলেন, সুতরাং তোমরা আল্লাহর জন্য কোনো দৃষ্টান্ত স্থাপন করো না, নিশ্চয়ই আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আন-নাহল আয়াত 74। অথচ কালাম শাস্ত্রের লোকেরা আল্লাহর পরিচয় উদ্ধারে আন্দাজ অনুমানের আশ্রয় নিয়েছে, ফলে তারা গন্তব্য হারিয়ে ফেলেছে। অনুরূপভাবে যারা আল্লাহর কিতাব কুরআন পড়বে তারা আল্লাহর মারেফাত বা পরিচয় লাভ করার জন্য তৈরি করা সৃষ্টির ওপর স্রষ্টার কিয়াস বা ধারণার অসারতা জানতে পারবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোনো কিছুই তার অনুরূপ নয়, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ এমন নন যে তিনি মুমিনদেরকে এমন অবস্থায় ছেড়ে দেবেন যার ওপর তোমরা আছো, যতক্ষণ না তিনি পৃথক করবেন অপবিত্রকে পবিত্র থেকে। আর আল্লাহ এমন নন যে তিনি তোমাদেরকে গায়েব সম্পর্কে জানাবেন। আর আল্লাহ তার রাসূলদের মধ্য থেকে যাকে চান বেছে নেন। সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো। আর যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তবে তোমাদের জন্য রয়েছে মহা প্রতিদান। সূরা আল ইমরান আয়াত 169। অন্য এক সূরায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তিনি গায়েবী বিষয়সমূহের জ্ঞানী আর তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করে না, তবে তার মনোনীত রাসূল ছাড়া। আর তিনি তখন তার সামনে ও তার পেছনে প্রহরী নিযুক্ত করেন। সূরা আল জিন আয়াত 26-27। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার সম্পর্কে যথাযথ ইলম ও ধারণা লাভ করার তাওফিক দিন এবং সব ধরনের ভ্রান্ত চিন্তা থেকে দূরে রাখুন। আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।